যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। বন্ধুরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। আর যেমন বেশিক্ষণ জ্ঞান শুনতে ভাল লাগে না, তেমন অন্য কারোরও বেশিক্ষণ জ্ঞান শুনতে ভাল লাগবে না তোমার থেকে। সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো। ডিপ্রেশন। নেশা না করলেও জানি তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না। प्यारी समझ गई। কি বস, ভালো তো? ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বড় ছেলে সব টুক। তাহলে আজকের ভিডিও আরম্ভ করা যাক। বন্ধু, কি খবর? কেমন আছো? আমি তো পুরো ভালো বিন্দাস আছি। এই ভিডিওটার পর তুমি ভালো থাকবে কিনা ঠিক বলতে পারছি না। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এই সস্তার জ্ঞানগুলো বাড়িতে বসে দিতে পারো না? খাও ইউটিউবে এসে মুটে ভাসাও, হেগে বেড়াও। এসব ভাল লাগে? মুটে ভাসান দ্বারা হয়নি, তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। মানে আমি আজকে অনেক ম্যাচিওর হয়ে গেছি, তোকে বলতে কোনো লজ্জা নেই। তাহলে ম্যাচিউরিটি সম্পর্কে এই জ্ঞানগুলো কে দিচ্ছিল? মুটে ভাসান দাদা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বলা যায় গেছে 5 তলা বাড়িতে তুই ওঠার ক্ষমতা রাখিস না, তুই 10 তলা বাড়িতে আমি স্বপ্ন দেখি। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। আমাদের গৌরব ঠেপাদার একদিকে সস্তার জ্ঞান দেয় আর একদিকে পেছনে লাঠি মারে। এই হচ্ছে আমাদের গৌরব ঠেপাদারের স্বভাব। ঠিক বলেছো। ওটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে, সে পরে গিয়ে অস্বীকার করেছে। যখন তোমার কাছে টাকা ছিল না তখন ও তোমায় সাহায্য করেছে, এখন তোমার টাকা হয়েছে তাই এখন তুমি ওকে ভুলে গেছো। বদনাম করিয়ে করছিসটা কি? জীবনে কিছু কর। জীবনে তো সবাই অনেক কিছু করেছে, তুই কি করেছিস? কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। আমাকে সবসময় এরকম ভাবে টর্চার করা হয়েছে মেন্টালি। একদিকে সস্তার জ্ঞান দেয় গৌরব ঠাপাদার, আর আরেকদিকে মানুষকে কাঁদায় আমাদের গৌরব ঠেপাদার। সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো। আমাদের দেবদা রোমিও সিনেমায় ভুল করে চলে গেছে, ওখানে আসল নায়ক তো আমাদের গৌরব ঠপাদার। খুব একটা দামি কথা বলে গেছিলেন। হ্যাঁ, আর সেই কথাটা হচ্ছে যে সবসময় রাস্তা হলুদ জিনিস পরে থাকলে সেটা সোনা নাও হতে পারে, কখনো কখনো গুয়ো হয় তোর মতো। সমাজে তো তুই যোগ্যতাই রাখিস না তোকে রিপ্রেজেন্ট করবে। আমি অনেক বড় বড় জায়গায় যাই, তোকে নিয়ে বেরোতে আমার লজ্জা লাগে। যখন এই মেসেজগুলো করেছো গৌরব ঠেপাদারদা, তখন তোমার লজ্জা করেনি? করিস না, জীবনে ভালো থাকবি না। যখন একটা বয়স হবে না, তখন নিজের প্রতি নিজের গিল্ট। এই কাণ্ডটা করার পর তোমার নিজের প্রতি গিল্ট ফিল্ট একদম হচ্ছে না আমাদের গৌরব ঠাপাদারদা? আমি বলুম না, আমার শরম করে। বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল। এটা মিনটা গৌরবকে নিয়ে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে, যে দাদা রিপ্লাই করে না, দাদার সাথে একটু কথা বলিয়ে দাও, দাদা এরকম করে, দাদা ওরকম করে। কি লেখা ছিল আর কি বলছে, পুরো মিমটাই পাল্টে গেল। একটা বাচ্চা দেখে বলে দেবে এটা কাউকে অবজিভাই করে বলা হয়েছে। কথাগুলো তোমার সাথে খুব শেয়ার করতে মন চাইলো, তাই করলাম। কারণ আশেপাশে আমি বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল এই মানুষটাকে নিয়ে। বহু নিজের গুণগানটাই গেল। সিম্পেথি গেইন করে নিজেকে আবদ্ধ করায় দুটো সম্পূর্ণ আলাদা। যে কাজ করে তার সিম্পেথি লাগে না। পোস্টটা ডিলিট করবে? কাউকে ভয় পেয়ে কি ও পোস্ট ডিলিট করবে? এটা তো সম্ভব না। তাহলে 43 মিনিট 53 সেকেন্ডের ভিডিওটা ডিলিট করলো কে? আর যেমন বেশিক্ষণ জ্ঞান শুনতে ভাল লাগে না, তেমন অন্য কারোরও বেশিক্ষণ জ্ঞান শুনতে ভাল লাগবে না তোমার থেকে। তাহলে আমাদের গৌরব ঠোপাদারদা, তুমি যখন এতই জ্ঞান বা জানো তাহলে আমাদের জ্ঞান দাও কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধু বান্ধবের মাঝেও আমাকে অপমান করা হতো, দিনের পর দিন অপমান করা হতো। একদিকে ভালোবাসা প্রেম নিয়ে জ্ঞান দেয়, আর একদিকে পেছন দিয়ে সাপের মতো সবল দেয়। মনে হয় যে সে স্টার মানুষ, আমি তার পাশে মানাই না, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানাই। এইভাবে প্রথম অপমান শুরু। আমাদের গৌরব ঠোপাদারদা যখন সম্পর্কে এসেছিল তখনও মনে হয়নি যে আমার পাশে বড় ইনফ্লুয়েন্সার মানায়, ছোটোখাটো লোক মানায় না। আমি একজন স্টার মানুষ, আমার পাশে বড় ইনফ্লুয়েন্সার থাকবে, তখন মনে হয়নি আমাদের গৌরব ঠোপাদারের। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। আপনারা থাকতে পারবেন? তখন আমার বয়স আরো কম। আমার কত বয়স তখন? হ্যাঁ, তখন তুমি মনে হয় কচি খোকা, বোতলে করে দুধ খাও। করলেই হচ্ছে স্মার্ট। ফলোয়ার্স যদি আমার থাকে তাহলে আমি স্মার্ট। আমার যেহেতু ফলোয়ার্স নেই,
আমি সাধারণ থাকতে চাইছি, এটা আমার অন্যায়। দিদি, এই পৃথিবীতে কেউ সাধারণ থাকতে পারে না, সবাইকে অসাধারণই হতে হয়। এই আমাদের সমাজ কাউকে সাধারণ থাকতে দেয় না। ভালো ছিলাম না তাই ছেড়েছি। এমন নয় যে রেজিস্ট্রি করে ডিভোর্স করেছি, এমন নয় বিয়ে করে ডিভোর্স করেছি। হ্যাঁ, যখন ভালো ছিলে না তখন ছেড়ে দিচ্ছ, তাহলে এখন মদ খেয়ে তোমার উটপুকানি বুকবুকানি জাগালো কি করে? আবার এসকে মেসেজ করলে। আমাদের কাছে এখন সব থেকে বড় প্রায়োরিটি আমাদের নিজেদের সংসার, আমাদের নিজেদের বাচ্চা। মদ খেলে আমার দাদার বীর্য মাথায় উঠে যায়, তখন এসকে মেসেজ করতে ইচ্ছা করে, তাই না আমাদের ঠাপাদার দাদা? বন্ধুরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। আরে আমাদের মুটে পাচ্ছেন দাদা, যতটা জ্ঞান দিয়ে তুই পালন করতে পারবি ততটা জ্ঞান দিবি, এর থেকে বেশি জ্ঞান দিবি না। তোর মুখে না জ্ঞান মানায় না একদম। এই ভিডিওটা আমাদের তরফ থেকে শেষ ভিডিও। যদি এখানে কন্ট্রোভার্সি শেষ করো তাহলে এই নিয়ে আর ভিডিও আসবে না। আবার যদি কন্ট্রোভার্সি চালু করো তাহলে আবার নতুন ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই।